হ্যালো, অলরেডি যারা যুক্ত হয়ে গেছো তারা একটু কমেন্ট করে জানিয়ে দাও তো সাউন্ড ক্লিয়ার শুনতে পাচ্ছ কিনা। আমরা ফেসবুক থেকে এবং ওয়েব থেকে দুইটা থেকে একই সাথে লাইভে আছি। তো যারা অলরেডি যুক্ত হয়েছো তারা একটু কমেন্ট করো যে সাউন্ড ক্লিয়ার আছে কিনা। ওকে ওকে, আমরা ফেসবুক এবং ওয়েব দুইটা থেকে কিন্তু লাইভে আছি। তো চলো আমরা শুরু করি। গুড। ডিয়ার স্টুডেন্ট, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আজকের ক্লাসে। আশা করি সবাই ভালো আছো, সবাই সুস্থ আছো। তো আমরা গতিবিদ্যা অধ্যায়টা পড়ছি। গতি অধ্যায়ের আজকে আমাদের হচ্ছে চতুর্থ ক্লাস। তো এর আগে কিন্তু আমরা অলরেডি 3টা ক্লাস শেষ করে ফেলছি। তো যা পড়াইছি তা বাসায় পড়ছো তো? বাসায় কিন্তু পড়তে হবে, রেগুলার পড়তে হবে। যা পড়াবো এটা অবশ্যই বাসায় পড়তে হবে, তাহলে তুমি 10-এ 10 পাবা, পরীক্ষাতে ভালো করবা। আর যদি না পড়ো, পড়া যদি ফেলে রেখে দাও, তাহলে কিন্তু হবে না। ঠিক আছে? পড়াটা রেগুলার করলেই তুমি মনে করো ভালো স্টুডেন্টের কাতারে থাকবা। আর যদি পড়াশোনা রেগুলার না করো, তাহলে কিন্তু ব্যাক বেঞ্চার হয়ে যাইতে হবে। ঠিক আছে? তো আমরা গত ক্লাসে কি পড়ছিলাম একটু মনে করো তো। গত ক্লাসে আমরা সমবেগের ম্যাথের হিসাব নিকাশটা দেখছিলাম। সমবেগে, একেবারে সমবেগ রিলেটেড যত ধরনের যত প্রবলেম হইতে পারে, আমরা কিন্তু খুবই সুন্দরভাবে সেই জিনিসগুলো সলভ করছিলাম। এবং কিছু কিছু প্রবলেম আমরা কিন্তু দুটো নিয়মেও দেখছিলাম। আমরা প্রথমে একটা বড় নিয়ম দেখছিলাম, তার কিন্তু একটা শর্টকাট নিয়মও দেখছিলাম। তো এগুলা কিন্তু খাতায় রাখতে হবে, খাতায় রাখতে হবে, বেশি বেশি করে প্র্যাকটিস করতে হবে। ঠিক আছে? পরীক্ষাতে আসলে অনেক সময় তুমি দেখবা শর্টকাটেও তুমি অ্যান্সার করে ফেলতে পারতেছো। বিশেষ করে এমসিকিউ এর জন্য এই ট্রিক্সগুলো কিন্তু মাথায় রাখা লাগবে। ঠিক আছে? তুমি যদি রেগুলার ক্লাস করো এবং এই ট্রিক্সগুলো যদি বাসায় প্র্যাকটিস করো, তাহলে পরীক্ষাতে তোমাকে কেউ আটকাইতে পারবে না। দেখবা অনেক বন্ধু তোমার কাছ থেকে এই জিনিসগুলো শিখবে যে তুই এটা কীভাবে করলি, আমাকে একটু বলতো। ঠিক আছে? তো তুমি মনে করো যে বন্ধুদের মাঝে একটা সেলিব্রিটি ভাব নিয়ে চলে আসবা। ওকে, তো চলো আজকে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে, আজকে আমরা সমত্বরণে যদি কোনো গাড়ি বা কোনো বস্তুকণা যদি সমত্বরণে চলে, তাহলে তার ক্ষেত্রে আমরা একটু গতির হিসাব নিকাশ দেখব। আচ্ছা, সমত্বরণে তো ত্বরণ কথাটা একটু নতুন তোমার কাছে, যে ভাই আমরা স্মরণ শুনছি, স্মরণের পরিবর্তনের হার বেগ এটা শুনছি। আচ্ছা, তাহলে ত্বরণ কি? ত্বরণ হচ্ছে বেগের পরিবর্তনের হার। কোনো একটা গাড়ি ধরো প্রথমে 2 মিটার পার সেকেন্ড বেগে ছিল, তারপরে একটু পরে তার বেগ চেঞ্জ হয়ে 4 মিটার পার সেকেন্ড, তারপরে একটু পরে তার বেগ চেঞ্জ হয়ে 6 মিটার পার সেকেন্ড, একটু পরে 8 মিটার পার সেকেন্ড। অর্থাৎ বেগের মানটা সেম নাই, বেগের মানটা ক্ষণে 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 চেঞ্জ হচ্ছে, বাড়ছে অথবা কমতেও পারে। ধরো একটা গাড়ির বেগ ছিল 10 মিটার পার সেকেন্ড, 1 সেকেন্ড পর 8, আরও 1 সেকেন্ড পর 6, আরও 1 সেকেন্ড পর 4, আরও 1 সেকেন্ড পর 2, অর্থাৎ বেগটা কমতেও পারে। তো যদি বেগ বাড়ে, তাহলে বেগের বৃদ্ধির যে হার এটাকে আমরা বলি ত্বরণ। আর যদি বেগ কমে, তাহলে বেগের হ্রাসের যে হার, অর্থাৎ একক সময়ে বেগ যতটুকু হ্রাস পাচ্ছে, সেটাকে আমরা বলি মন্দন। ত্বরণ এবং মন্দন, ত্বরণ এবং মন্দন। তো আজকে আমরা এই যে ত্বরণ নিয়ে, এটা নিয়ে আমরা আলোচনা করব। ঠিক আছে? তো চলো আমরা শুরু করি। তাহলে আমাদের আলোচনার বিষয়বস্তু আজকে হচ্ছে ত্বরণ। ত্বরণ, ত্বরণকে ইংরেজিতে বলা হয় এক্সেলারেশন। বেগ ভেলোসিটি আর ত্বরণ হচ্ছে এক্সেলারেশন। তো ত্বরণ কি? ত্বরণ হচ্ছে একক সময়ে বেগের পরিবর্তন, একক সময়ে বেগের বেগের পরিবর্তনের মানকে, বেগের পরিবর্তনের মানকে ত্বরণ বলে, ত্বরণ বলে। অথবা এভাবেও বলা যায় যে বেগের পরিবর্তনের হারকে ত্বরণ বলে, বেগের পরিবর্তনের হারকে ত্বরণ বলে, বেগের পরিবর্তনের হারকে ত্বরণ বলে। ওকে, তাহলে আমরা একটু এবার আসলে বুঝি জিনিসটা। ধরো কোনো একটা গাড়ি চলছে, এটা একটা রাস্তা, একটা সরল রৈখিক রাস্তা। এই সরল রৈখিক রাস্তায় একটা গাড়ি চলছে। এই যে গাড়িটা,
ধরো এই গাড়িটা যখন আমি দেখছি, যে মুহূর্তে আমি গাড়িটাকে দেখছি সেই মুহূর্তে আমি আমার ঘড়িতে সময় কাউন্ট করা শুরু করলাম, সেই মুহূর্তে আমি আমার ঘড়িতে সময় কাউন্ট করা শুরু করলাম। তাহলে t0 সময় কাউন্ট করা শুরু করলাম। ওই সময়ে আমি দেখলাম গাড়ির বেগ হচ্ছে 2 মিটার পার সেকেন্ড। 1 সেকেন্ড পরে, 1 সেকেন্ড পরে গাড়ির বেগ, গাড়ি কিন্তু দুটো না, গাড়ি কিন্তু একটাই। 1 সেকেন্ড পরে ওই গাড়িটার বেগ t = 1 সেকেন্ড। 1 সেকেন্ড পরে গাড়ির বেগ হচ্ছে 4 মিটার পার সেকেন্ড, বেগ বাড়ছে। আরও 1 সেকেন্ড পর, আরও 1 সেকেন্ড পর গাড়িটার বেগ, আরও 1 সেকেন্ড পর গাড়িটার বেগ 6 মিটার পার সেকেন্ড। আচ্ছা বলো তো তাহলে কি ঘটনা ঘটলো? t = 0, t = 1 সেকেন্ড, আরও 1 সেকেন্ড মানে এখানে হবে t 2 সেকেন্ড। ওকে, তাহলে কি হচ্ছে প্রত্যেক সেকেন্ডে, প্রত্যেক সেকেন্ডে বেগটা কত করে বাড়ছে? 2 করে বাড়ছে। প্রথম 1 সেকেন্ডে বেগ 2 থেকে 4, তাহলে কত বাড়লো? 2। পরবর্তী 1 সেকেন্ডে, 1 থেকে 2 সেকেন্ড, পরবর্তী 1 সেকেন্ডে বেগ 4 থেকে 6, তাহলে বেগটা আরও 2 বাড়লো। প্রত্যেক সেকেন্ডে বেগ 2 2 2 2 করে বাড়ছে। তুমি ধরো একটা গাড়ি চালায় যাচ্ছ কোথাও, বাড়ি থেকে ধরো বাজারে যাচ্ছ, সাইকেল চালায় যাচ্ছ বা গাড়ি চালায় যাচ্ছ, তুমি প্রথমে আস্তে চালাচ্ছিলা, পরে আরও জোরে, পরে আরও জোরে, পরে আরও জোরে, অর্থাৎ বেগটা বাড়াচ্ছ। এই বেগ বাড়ানোটা মানেই ত্বরণ হওয়া। বেগ বৃদ্ধি পাইলেই ত্বরণ হবে, বেগ হ্রাস পাইলে ত্বরণ হবে, কিন্তু সেই ত্বরণটাকে আমরা বলবো মন্দন। তাহলে বেগের পরিবর্তন, এর যে হারটা, সেই হারটাই হচ্ছে ত্বরণ। তো ত্বরণকে আমরা এ দিয়ে প্রকাশ করি, এ এক্সেলারেশন, সেখান থেকে এ। তাহলে এটা বলো তো কি হবে? এ কিভাবে হিসাব করব? এখানে কিভাবে হিসাব করতে পারি যে 1 সেকেন্ডে বেগ ছিল 4, 2 সেকেন্ডে বেগ ছিল 6, তাহলে আসো তো দেখো তো এখান থেকে এখানে সময়ের পরিবর্তনটা ∆t, সময়ের পরিবর্তন 2 সেকেন্ড থেকে 1 সেকেন্ড, বাদ দাও 2 সেকেন্ড থেকে 1 সেকেন্ড, তাহলে সময়ের পরিবর্তন 2 - 1 ∆t 1 সেকেন্ড। তাহলে 1 সেকেন্ডে বেগের পরিবর্তন কত? বেগ ছিল 4, বেগ হয়েছে 6, তাহলে এই 1 সেকেন্ডে বেগের পরিবর্তন ∆v, তাহলে ∆v হচ্ছে 6 - 4, তাহলে বেগের পরিবর্তন 4 মিটার পার সেকেন্ড। একক সময়ে বেগের পরিবর্তনটাকেই বলা হয় ত্বরণ। তাহলে দেখো 1 সেকেন্ডে বেগের পরিবর্তনের মান, 1 সেকেন্ডে কত? 4। তাহলে একক সময়ে এখান থেকে 1 সেকেন্ডে বেগের পরিবর্তন, একক সময়ে বেগের পরিবর্তন, এই যে ∆v, এটা 4 মিটার পার সেকেন্ড। তাহলে ত্বরণের মান এটা, ত্বরণের মান এ = 4, কিন্তু মিটার পার সেকেন্ড না, এটা হবে মিটার পার সেকেন্ড স্কোয়ার। আচ্ছা কেন? আসো দেখো, ∆t সময়ে, ∆t সময়ে বেগের পরিবর্তন, বেগের পরিবর্তন ∆v, তাহলে অতএব একক সময়ে বেগের পরিবর্তন হবে ∆v / ∆t। একক সময়ে বেগের পরিবর্তনটাকেই, একক সময়ে বেগের পরিবর্তনটাকেই ত্বরণ বলে। তাহলে ∆v / ∆t মানেই তো ত্বরণ এ। তাহলে এই যে ত্বরণ এ = হবে ∆v / ∆t। এই হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত ত্বরণের সূত্র। এবার আসো ত্বরণের একক কি হবে? ত্বরণের একক, ত্বরণের একক, ত্বরণের একক কি হবে? উপরে কি ∆v, নিচে ∆t, তো বেগের পরিবর্তন মানে বেগ, উপরে বেগ, নিচে সময়, তো বেগের একক কি? মিটার পার সেকেন্ড, নিচে সময়, তাহলে সময় মানে সেকেন্ড। তাহলে এবার হিসাব করো, এটা m, s⁻⁻1, নিচে আবার s আছে না, এই এসটাকে যদি উপরে নিয়ে যাই তাহলে s⁻ আবার একটা -1, এই এসটাকে উপরে নিয়ে গেলে s⁻ আবার একটা -1, তাহলে কি হলো? m s⁻²। এই যে ত্বরণের একক, ত্বরণের একক মিটার পার সেকেন্ড স্কোয়ার। কি বুঝছো? সেমভাবে আমরা কিন্তু ত্বরণের মাত্রাও বের করতে পারবো, আমরা ত্বরণের মাত্রাও বের করতে পারো। আসো তুমি আগে আমাকে বলো সরণের মাত্রা কি হবে? সরণের মাত্রাটা কি হবে? সরণ মানে কি? দূরত্ব না? সরণ মানে দূরত্ব, দূরত্ব মানে দৈর্ঘ্য, দৈর্ঘ্যের মাত্রা কি? মাত্রা হচ্ছে লেন্থ, এল দিয়ে লেখা হয়, তাই না? মাত্রা এল দিয়ে দেখা হয়, এল লেন্থ।
তাহলে স্মরণের মাত্রা হচ্ছে স্মরণের মাত্রা, এটা হচ্ছে এল। এগুলো আমরা পড়বো, এর মানে পরেও এগুলো আমরা পড়বো, ঠিক আছে। তাহলে স্মরণ মানে দৈর্ঘ্য, ঠিক আছে, স্মরণ মানে দূরত্ব, দৈর্ঘ্য। তো দৈর্ঘ্য থেকে আসছে লেন্থ, লেন্থ LENGTH। এই লেন্থ থেকে মাত্রা, মাত্রাটা হচ্ছে স্মরণের মাত্রাটা হচ্ছে এল। মাত্রা লিখলে জানো কিভাবে লেখা হয়? এরকম থার্ড ব্র্যাকেট দিয়ে লেখা হয় মাত্রা। মাত্রা কি কিভাবে আসে এগুলো আমরা পড়বো, সামনে পড়বো, আপাতত একটু লিখে রাখি। তাহলে স্মরণ মানে কি? দূরত্ব, দূরত্ব মানে দৈর্ঘ্য, লেন্থ। তাহলে লেন্থ প্রথম ওয়ার্ডটা কি? এল, ক্যাপিটাল লেটার এল। এই এল হচ্ছে মাত্রা, এই যে এরকম থার্ড ব্র্যাকেট দিয়ে লেখা হয়। তাহলে তুমি আমাকে বলো তো বেগের মাত্রা কি হবে? বেগের মাত্রা, বেগের মাত্রা, তো বেগ কি? বেগ হচ্ছে ভি। ভি, বেগ মানে স্মরণ বাই সময়, তাই না? স্মরণের পরিবর্তন ডিভাইডেড বাই নিচে হচ্ছে সময়। তো স্মরণের মাত্রা ভালো করে বুঝো, স্মরণের মাত্রা হচ্ছে এল। আর সময়ের মাত্রা, সময় কি বলো তো? সময় কি ইংরেজিতে বলো? টাইম, টাইম। তাহলে প্রথম ওয়ার্ডটা কি? ইংলিশ লেটার বড় হাতের টি, এই যে টি। তাহলে মাত্রা হবে এল। টি নিচে আছে না, উপরে নিয়ে যাও, উপরে নিয়ে গেলে কি হবে? -1। তাহলে বেগের মাত্রা হবে LT⁻⁻1। মাত্রা লিখলে এরকম থার্ড ব্র্যাকেটের মধ্যে লিখতে হয়। এটা গেল বেগের মাত্রা। তাহলে তুমি আমাকে ত্বরণের মাত্রা বের করে দিতে পারবা না? ত্বরণের মাত্রা, ত্বরণের মাত্রা, ত্বরণ হচ্ছে এ, ত্বরণ এ। এ হচ্ছে তাহলে বেগ বাই সময়, বেগের পরিবর্তনের হার, বেগ বাই সময়। তো বেগের মাত্রা কত? LT⁻⁻1, LT⁻⁻1। কি করলাম? বেগের মাত্রাটা তুলে এখানে বসাই দিলাম। নিচে কি আছে? সময়, নিচে আছে সময়, টাইম টি। তাহলে নিচে টি, তাহলে T⁻1 অলরেডি আছে, নিচের টিটাকে উপরে নিয়ে গেলে আবার T⁻1। তাহলে দেখো তো T⁻, এখানে -1 -1 তাহলে পাওয়ার মিলে -1 কি হবে? -2 হবে। আশা করি জানো এগুলা, এগুলা পড়ে আসছো না? বলো, x⁻2 x⁻3 গুণ করলে কত হয়? x⁵। কেমনে বের করলা? যে ভাই 2 আর 3 যোগ করে, ঠিক আছে। তো ঠিক তেমনি L⁻1 সরি T⁻1 T⁻1 তো কি হবে? T⁻1 -2 হবে। তো সেটাই হলো। আর মাত্রা লিখলে কি করতে হয়? একটা থার্ড ব্র্যাকেটের মধ্যে লিখতে হয়। এই যে এটা হচ্ছে ত্বরণের মাত্রা। তো অনেক সময় আমাদের MCQতে আসতে পারে, এই কারণে আমি এখানে লিখে দিলাম। বাট মাত্রার হিসাব নিকাশ আমি তোমাকে দেখাবো, যে কোনো রাশির মাত্রা তুমি বের করতে পারবা, আমি তোমাকে শিখাই দিব, ঠিক আছে। ওকে, বলো কার কোনো ডাউট আছে? এই তো গুড, এই তো তোমরা বুঝে গেছো, ভেরি গুড। তোমরা কত ভালো জানো, খুবই ট্যালেন্ট তোমরা। এবার আসো, ত্বরণের হিসাব নিকাশটা আমরা বুঝলাম। এবার এই ত্বরণটা আমরা বের করতে চাই। ত্বরণটা কিভাবে বের করা যায়? আমি একটা ছোট একটা ম্যাথ তোমাকে করতে দিই। ধরো একটা গাড়ি, এই গাড়িটাকে তুমি এখান থেকে চলতে দেখছো, এই যে গাড়িটা চলছিল, একটা সরল রৈখিক রাস্তায় গাড়িটা চলছে, সরল রৈখিক এই রাস্তায় গাড়িটা চলছে, ওকে। তো এই গাড়িটা এখানে যখন ছিল তখন t 2 সেকেন্ড, তখন বেগের মান 4 মিটার/সেকেন্ড, ওকে। তারপরে এই গাড়িটা ধরো এখানে কখনো পৌঁছাইছে, এখানে যখন পৌঁছাইছে তখন বেগের মান ছিল একই গাড়ি কিন্তু, হ্যাঁ, অনেকে আবার কালার ভিন্ন দেখে অন্য গাড়ি ভাবতে পারো। আচ্ছা আসো আমি কপি করে আঁকছি। এই যে এই যে এই যে গাড়িটা এখানে আসলো, এই তাহলে গাড়িটা যখন এখানে পৌঁছাইছে তখন বেগের মান হচ্ছে 44 মিটার/সেকেন্ড। কখন এখানে পৌঁছাইছে? এখানে পৌঁছাইছে হচ্ছে 12 সেকেন্ড, 12 সেকেন্ড, টি যখন 12 সেকেন্ড। এই গাড়িটা সমতরণে চলছে। সমতরণ মানে ত্বরণ সবসময় একই, একই হারে বেগটা বাড়ছে, একই হারে, ঠিক আছে। তো সমতরণে ওখানে গিয়ে পৌঁছাইছে, তো গাড়িটি সমতরণে চলেছে, সমতরণে চলেছে, আমি তোমাকে বলে দিলাম যে সমতরণে।
সমত্বরণে চলেছে। ঠিক আছে, সমত্বরণ মানে ত্বরণ সবসময় একই, সবসময় ত্বরণ একই, একই ত্বরণ নিয়ে চলছে, মানে বেগটা একই হারে বাড়ছে, বেগটা একই হারে বাড়ছে, কখনো বেশি বাড়ছে কখনো কম বাড়ছে এরকম না, সবসময় একই হারে বেগটা বাড়ছে। ধরো এরকম 0, 2, 4, 6, 8, 10, 12, মানে প্রত্যেক সেকেন্ডে একই হারে হারে বেগটা বাড়ছে। প্রথম সেকেন্ডে ধরো এমন এমন যদি হয় তাহলে এটা হবে অসমত্বরণ। ধরো t=0-তে বেগের মান ছিল 2, t=1 সেকেন্ড যখন, তখন বেগের মান হচ্ছে 4, যখন 2 সেকেন্ড তখন বেগের মান হচ্ছে 10, যখন 3 সেকেন্ড তখন বেগের মান হচ্ছে 50। তাহলে এইটা আর সেম হইল না, কারণ 2 থেকে 4, 1 সেকেন্ডে বেগ বাড়ছে, দেখো 1 সেকেন্ডে বেগ বাড়ছে ধরো 2, 4 থেকে 10, ওরে বাবা 4 থেকে 10 তো 6, 1 থেকে 2 সেকেন্ডে বেগ বেড়ে গেছে 6, আবার 2 সেকেন্ড থেকে 3 সেকেন্ড তখন 10 থেকে 50-এ গেছে, ওরে বাবা 40। তাহলে এই যে বেগের বৃদ্ধির যে হারটা, রেটটা, এটা সবসময় একই না, কখনো বেশি কখনো কম। তো এরকম কখনো বেশি কখনো কম হবে না, সবসময় একই হারে বেগটা বাড়ছে। তাহলে বেগের বৃদ্ধি হার সেম, তার মানে সমত্বরণ। তো আমি এখন এখান থেকে ত্বরণটা বের করতে চাই, এই গাড়ির ত্বরণটা কত বলো, বের করতে পারবা না? বলো, বের করতে পারবা না? দেখো t1 2 সেকেন্ড, t2 হচ্ছে 12 সেকেন্ড, তাহলে ডেল টি কত? ডেল টি সময় ব্যবধান, ডেল টি 12-2 মানে 10 সেকেন্ড, এটা হচ্ছে 10 সেকেন্ড সময় ব্যবধান। আর বেগের পরিবর্তন ডেল ভি, বেগের পরিবর্তন 44 থেকে 4 বাদ দাও, 44-4, তাহলে বেগের পরিবর্তন 40 মিটার পার সেকেন্ড। তাহলে অতএব আমরা কি জানি, ত্বরণ এ মানে ডেল ভি বাই ডেল টি, ডেল ভি মানে 40, ডেল টি মানে 10, তাহলে 40/10 কত? 4, একক কি হবে? মিটার পার সেকেন্ড স্কোয়ার। এই হচ্ছে ত্বরণ। এই কথাটার অর্থ কি? এই কথাটার অর্থ হচ্ছে প্রত্যেক সেকেন্ডে বেগের মান 4 মিটার পার সেকেন্ড করে বাড়ছে। ঠিক আছে, এটা একটু লিখে দিই তোমাকে। কোনো বস্তুর ত্বরণ 4 মিটার পার সেকেন্ড স্কোয়ার, এই কথার অর্থ কি? এই কথার অর্থটা কি? এই কথার অর্থ কি বলো, অর্থটা কি? এই কথার অর্থটা কি? এই কথার অর্থ হচ্ছে গাড়ির ত্বরণ 4 মিটার পার সেকেন্ড স্কোয়ার, অর্থাৎ প্রত্যেক সেকেন্ডে ত্বরণের মান 4 মিটার পার সেকেন্ড করে বাড়ছে। ঠিক আছে, তাহলে গাড়িটির বা বস্তুটির বেগ প্রতি সেকেন্ডে 4 মিটার পার সেকেন্ড করে বেড়েছে। ঠিক আছে, এটাই হচ্ছে অর্থ। যেমন অভিকর্ষ ত্বরণের মান আশা করি জানো, বলো তো কত অভিকর্ষ ত্বরণের মান জানো? অভিকর্ষ ত্বরণ হচ্ছে 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। অভিকর্ষ ত্বরণ 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এই কথার অর্থ কি? অভিকর্ষ ত্বরণ মানে কি? এই যে দেখো, আমি এই কলমটাকে যদি ফেলে দিই, এই কলমটা নিচের দিকে পড়লো না কেন? অভিকর্ষ বলের কারণে। তো অভিকর্ষ বলের কারণে এই কলমটা এই যে নিচের দিকে পড়ছে, তো নিচের দিকে সমবেগে পড়ে নাই, কিন্তু নিচের দিকে সমবেগে পড়ে নাই, যত নিচের দিকে যাবে বেগ কিন্তু তার তত বাড়বে। তো বস্তুটা অভিকর্ষ ত্বরণে পড়ে, সেই অভিকর্ষ ত্বরণের মান 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার, মানে প্রত্যেক সেকেন্ডে বেগের মান 9.8 করে 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 বেড়েছে। ঠিক আছে, তাহলে এর অর্থ হচ্ছে মুক্তভাবে পড়ন্ত বস্তু। এর অর্থ কি? অর্থ হচ্ছে মুক্তভাবে পড়ন্ত বস্তু, মুক্তভাবে পড়ন্ত বস্তুর বেগ প্রতি সেকেন্ডে 9.8 মিটার পার সেকেন্ড, এটা কিন্তু বেগ, পড়ন্ত বস্তুর বেগ প্রতি সেকেন্ডে এত করে বেড়েছে। এটাই হচ্ছে অভিকর্ষ ত্বরণ। বুঝছো? আমি তোমাকে যদি একটু চিত্র এঁকে দেখাই,
অভিকর্ষ ত্বরণ, অভিকর্ষ বলের জন্য। পৃথিবী তার আশেপাশের বস্তুগুলাকে যে বলে টানে সেটাই হচ্ছে অভিকর্ষ বল। যেমন এই কলমটাকে আমি ছেড়ে দিলে কলমটা নিচে পড়লো না, কেন পড়লো জানো? অভিকর্ষ বলের জন্য। নিউটন গাছতলায় বসেছিল, হঠাৎ করে একটা আপেল পড়ছিল। নিউটন চিন্তা করলো আপেলটা কেন নিচে পড়লো? এই যে আপেলটা নিচে পড়লো কোন বলের কারণে? অভিকর্ষ বলের কারণে। তাহলে অভিকর্ষ ত্বরণ 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এই কথার অর্থ হচ্ছে, ধরো কোনো একটা বস্তু, এই বস্তুটাকে তুমি এখান থেকে ফেলে দিছো, ঠিক আছে, এখান থেকে ফেলে দিছো। ধরো আমি একটু চিত্রকে বুঝাই। বিশাল বড় একটা বিল্ডিংয়ের ছাদে তুমি উঠছো, বিশাল বড় একটা বিল্ডিংয়ের ছাদে উঠে এখান থেকে হাত দিয়ে এই বস্তুটাকে তুমি এখান থেকে ফেলে দিছো, বুঝতে পারছো? তো যখন ফেলে দিছো তখন T0, কেবল ফেলে দিছো T0, তো তখন বস্তুর বেগ, আদি বেগ 0, মুক্তভাবে পড়তেছে, কোনো বাতাসের বাধা টাধা নাই, মুক্তভাবে পড়তেছে, কোনো বাতাসের বাধা নাই। তাহলে বস্তুটা যখন পড়বে 1 সেকেন্ড পরে, বস্তুটা যখন পড়বে তার 1 সেকেন্ড পরে, এই যে ধরো 1 সেকেন্ড এখানে আসছে, তাহলে T = এটা 1 সেকেন্ড, এই 1 সেকেন্ডে তার বেগ কত হয়েছে জানো? দেখি তুমি কেমন বলতে পারো। অভিকর্ষ ত্বরণ জি এর মান 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এই কথার অর্থ কি? প্রতি সেকেন্ডে বেগ 9.8 মিটার পার সেকেন্ড করে, এত করে করে বাড়ছে। এই কথার অর্থ হচ্ছে এটা। তাহলে তুমি বলো দেখি তুমি কেমন পারো। গুড, ভেরি গুড। এই তো কত হবে? 9.8 হবে, কারণ 1 সেকেন্ডে, এই যে এই সময়টা 1 সেকেন্ড, 1 সেকেন্ড, গুড। 1 সেকেন্ডে বেগ এতটুকু 9.8 বাড়বে, তাহলে তখন বেগ হবে 9.8 মিটার পার সেকেন্ড। দেখি এবার তোমাদের কেমন বুদ্ধি। বস্তু পরবর্তী সেকেন্ডে দেখো বেগ বাড়লে কিন্তু বস্তু আরও নিচে আসবে, বেগ বাড়ছে, তাহলে পরের সেকেন্ডে কিন্তু আর এখানে থাকবে না, আরও নিচে আসবে। এই যে T = 2 সেকেন্ড এখানে, তাহলে T = 2 সেকেন্ড, বলো তো বেগ কত? বেগ কত বলো? প্রত্যেক সেকেন্ডে 9.8 বাড়বে, তাহলে এইখানে হবে 9.8 × 2, কত জানো? 19.6 মিটার পার সেকেন্ড। গুড, এই তো ভেরি গুড। প্রত্যেক সেকেন্ডে 9.8 করে করে 8 করে করে বাড়বে। তাহলে এর পরবর্তীতে মনে করো, ঠিক আছে, এটা আরও নিচে যাবে, আমি এখানে দেখাচ্ছি আর কি। ধরো এখানে পৌঁছাইছে T = 3 সেকেন্ড, তখন বেগটা কত হবে বলো তো? বেগ হবে 9.8, 19.6, আবার 9.8, তাহলে 9.8 গুণ 3 হবে, আসলে 9.8 গুণ 3 হবে। কই ক্যালকুলেটর? 9.8 গুণ 3 মানে 39.2 মনে হয়, দেখি। 9.8 গুণ 3, হ্যাঁ সরি 29.4, 29.4 এত মিটার পার সেকেন্ড, আর 39.2 হচ্ছে 4 গুণ করলে, 9.8 গুণ 4, এটা হচ্ছে 39.2। তাহলে পরের সেকেন্ডে হবে 39.2। এইভাবে বেগটা আস্তে 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 বাড়তে থাকবে। তাহলে একটা বস্তুকে আমি ধরো অনেক উপর থেকে ফেলছি, তাহলে বস্তুটা যত নিচের দিকে আসতে থাকবে তার বেগ কিন্তু তত বেশি হবে, বুঝতে পারছো? এই কারণে তুমি একতলার ছাদের উপর দিয়ে লাফ দিয়ে পড়ো, তোমার হাত পা ভাঙবে না, কিন্তু তুমি 10 তলা ছাদের উপরে উঠছো, এইবার লাফ দিয়ে পড়ো তো, তাহলে লাফ দিয়ে পড়লে কি হবে? থাকবে একটাও হাত পা আস্ত থাকবে? হাড্ডি গুড্ডি সব ভেঙে যাবে, বুঝছো? এটা কি আবার এক্সপেরিমেন্ট করে দেখতে যাবে নাকি? না, এক্সপেরিমেন্ট করে আবার দেখতে যাও না। এক্সপেরিমেন্ট করতে পারো তুমি, ধরো কোনো একটা মানে বস্তু দিয়ে করতে পারো, নিজেরা দিয়ে এক্সপেরিমেন্ট করিও না। ধরো কোনো একটা বস্তু সামান্য উপর থেকে ফেলে দাও, মাটিতে গিয়ে যখন আঘাত করবে কম বেগে আঘাত করবে, কিন্তু অনেক উপর থেকে ফেলে দাও, মাটিতে গিয়ে যখন আঘাত করবে দুম করে গিয়ে আঘাত করবে। অর্থাৎ যত নিচের দিকে আসবে তার বেগটা তত বাড়তে থাকবে। তাহলে ত্বরণের ব্যাপারটা বুঝতে পারছো? ত্বরণ কি? ত্বরণ হচ্ছে বেগের বৃদ্ধির হার বা বেগের হ্রাসের হার। তো দেখো আমরা ত্বরণ এ, এবার এই ত্বরণ যদি এ পজিটিভ হয়, ত্বরণ এ যদি পজিটিভ হয় তাহলে ওটাকে আমরা ত্বরণই বলি, এবং সেই ক্ষেত্রে কি হয়? বেগের বৃদ্ধি হয়, বেগ বৃদ্ধির হার। কিন্তু অনেক সময় ত্বরণ নেগেটিভ হইতে পারে, তো ত্বরণ যদি নেগেটিভ হয় সেটাকে আর আমরা ত্বরণ তখন আর বলি না, ঠিক আছে? ত্বরণ নেগেটিভ হইলে ওইটার নাম হচ্ছে মন্দন, তো তখন ওটাকে কি বলা হয়? মন্দন বলা হয়, ঠিক আছে? মন্দন মানে বেগ হ্রাসের হার।
বেগ হ্রাসের হার। তাহলে ব্যাপারটা এরকম, ধরো a = +4 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে বেগ প্রতি সেকেন্ডে 4 মিটার পার সেকেন্ড করে বাড়ছে, ঠিক আছে। আর a -4 মিটার পার সেকেন্ড স্কোয়ার, এই যে এটার অর্থ কি? এটার অর্থ তখন বেগ আর বাড়ছে না, বেগ উল্টা আরো কমছে। তাহলে বেগ প্রতি সেকেন্ডে 4 মিটার পার সেকেন্ড করে কমছে, হ্রাস পাচ্ছে। বুঝতে পেরেছ? কি ক্লিয়ার? এইবার আমরা একটা সুন্দর তীর চিহ্ন দিয়ে একটা পথ আঁকবো, বুঝছো, যে কোনটা থেকে কোনটা কিভাবে পাওয়া যাচ্ছে। দেখো, আমরা যদি সরণের কথা বলি, সরণ, এই সরণকে প্রকাশ করতাম এস দিয়ে। তাহলে সরণের পরিবর্তনের হার এই সরণের পরিবর্তনের হার হচ্ছে বেগ, আমরা ভি দিয়ে প্রকাশ করি। আর বেগের পরিবর্তনের হার এটা কি? এটা হচ্ছে ত্বরণ এই, বুঝা গেছে? সরণের পরিবর্তনের হার বেগ, আর বেগের পরিবর্তনের হার হচ্ছে ত্বরণ। তাহলে বেগ ভি হচ্ছে ∂s/∂t, আর ত্বরণ এ হবে তাহলে ∂v/∂t। কি বোঝা গেছে? তাহলে সুন্দর করে এই জিনিসটা একটু মাথায় রাখতে হবে, এই যেটা। তো এইবার আমরা ত্বরণের ক্ষেত্রে, গাড়ি যদি ত্বরণ নিয়ে চলে তাহলে হিসাবটা কেমন হবে এটা আমরা দেখব। ভাই এটা কি আমরা দেখি নাই? না, দেখি নাই। আমরা দেখছিলাম গাড়ি যদি সমবেগে চলে, সমবেগে সবসময় একই বেগে চলে, তাহলে সেই ক্ষেত্রে হিসাব নিকাশটা আমরা দেখছিলাম। আচ্ছা তুমি বলো তো, গাড়ি যদি সমবেগে চলে তাহলে ত্বরণ কত? সমবেগে চললে ত্বরণ আছে? একটা গাড়ি সবসময় একই বেগে চলতেছে, সবসময় গাড়িটা একই বেগে চলতেছে, এই যে সব সময় একই বেগে। তাহলে সব সময় যদি একই বেগে চলে, এখান থেকে যাত্রা শুরু করলো, t = 0, 1 সেকেন্ড, t = 2 সেকেন্ড, t = 3 সেকেন্ড। বেগের মান ধরো 10 মিটার পার সেকেন্ড, বেগের মান 10 মিটার পার সেকেন্ড, বেগের মান তাও 10 মিটার পার সেকেন্ড, বেগের মান তাও 10 মিটার পার সেকেন্ড। তাহলে বলো ত্বরণ কত? ত্বরণ আছে? না, কিসের ত্বরণ? এটা তো সমবেগে চলছে, সব সময় বেগের মান একই, ঠিক আছে, সব সময় বেগের মানটা একই। তাহলে এটা তো সমবেগের জিনিস, এটা তো সমবেগের হিসাব, সমবেগে চলেছে। সমবেগে চললে বেগের পরিবর্তন হয়েছে না, তো ত্বরণ কত? 0। সমবেগে চলছে, বেগের কোনো পরিবর্তন হয় নাই, তো বেগের যেহেতু কোনো পরিবর্তন হয়নি, ত্বরণ কত? ত্বরণ 0। তুমি যদি বলো না ভাই একটু হিসাব করে দেখান, আসো আমরা হিসাব করে দেখি। ত্বরণ এ কি? ∂v/∂t। নাও তো তুমি বেগের পরিবর্তন নাও, আর যে কোনো জায়গা থেকে নাও, যে কোনো জায়গা, যে ভাই আমি এখান থেকে আর এখান থেকে নিই, হ্যাঁ নাও, তুমি এখান থেকে আর এখান থেকে পরিবর্তন নাও, ∂v নাও। তাহলে ∂v 10 - 10, উপরে 10 - 10, আর নিচে ∂t, এই 10 যখন তখন সময় 3, আর এই 10 যখন তখন সময় 1। তাহলে নিচে 3 - 1, উপরে 10 - 10, বেগের পরিবর্তন। আর নিচে সময় ব্যবধান, সময় কত ছিল? 1 সেকেন্ড আর 3 সেকেন্ড। তাহলে 1 সেকেন্ডেও 10, 3 সেকেন্ডেও 10, তাহলে বেগের পরিবর্তন 10 - 10, আর সময়ের পরিবর্তন 3 - 1, তার মানে কি 2। তো উপরে 10 - 10 0, তাহলে ত্বরণ কত? 0। তাহলে সমবেগের জন্য দুটো সূত্র, সমবেগে দুটো সূত্র, একটা সূত্র s = vt, তাই না? সমবেগে দুটো সূত্র, একটা হচ্ছে s = vt। ভাই সমবেগে তো একটাই সূত্র না, দুটো সূত্র, একটা হচ্ছে s = vt এবং আরেকটা হচ্ছে a0, ত্বরণ 0। একটা হচ্ছে s = vt, আর একটা হচ্ছে ত্বরণ 0। বলো বুঝতে পারছো কিনা? ঠিক আছে, গুড। আমরা এখন ত্বরণের হিসাব নিকাশটা দেখব।
এই তো গুড, তোমরা অনেক ট্যালেন্ট। তাহলে চলো দেখি এবার ত্বরণের ক্ষেত্রে সূত্র কয়টা হয়। সমবেগের সূত্র ছিল দুটো, সমবেগের সূত্র ছিল দুটো। দেখি তো ত্বরণের ক্ষেত্রে কয়টা সূত্র হয়। তাহলে বস্তু সমত্বরণে গতিশীল, বস্তু বা গাড়ি সমত্বরণে গতিশীল হলে, সমত্বরণে গতিশীল হলে আমরা সূত্রগুলা বের করব। তো তার আগে তোমার আমি একটা জিনিস বলি, যদি কোনো বস্তু সমত্বরণে গতিশীল হয় তাহলে তার গড়বেগ এবং মধ্যবেগ সমান। যে ভাই বিশ্বাস করি না, করা লাগবে না, আসো আমরা দেখি কি বললেন ভাই। যদি বস্তু সমত্বরণে চলে তাহলে তার গড়বেগ এবং মধ্যবেগ সমান, গড়বেগ এবং মধ্যবেগ সমান। আসো তো একটা উদাহরণ দেখি আমরা। কোনো একটা গাড়ি ধরো সমত্বরণে চলবে, তাহলে এখান থেকে ধরো গাড়িটা চলা শুরু করছে, এখান থেকে গাড়িটা চলা শুরু করছে, এই যে এখান থেকে গাড়িটা চলা শুরু করলো। তো যখন ভাই চলা শুরু করে তখন t0, তো তখন বেগের মান আমরা কত ধরবো, ধরো একেবারে স্টার্ট দেওয়া হয়েছে, আদি বেগ ইউ ছিল 0, তখন একেবারে বেগ ধরো 0ই ছিল। তাহলে আদি বেগ 0, একেবারে শুরুতে আদি বেগকে আমরা ইউ দিয়ে লিখি আর কি, ইউ 0। এবার তারপরে 1 সেকেন্ড পরে বেগ বাড়ছে, কত বাড়ছে, বেগ বাড়ছে হচ্ছে ধরো 2 বাড়ছে। তাহলে t ইকুয়াল টু 1 সেকেন্ড, 1 সেকেন্ড। তাহলে 1 সেকেন্ড পরে বেগের মান v হয়েছে, বেগের মান v হয়েছে 2 মিটার পার সেকেন্ড। ওকে, তার পরবর্তী 1 সেকেন্ডে, তার পরবর্তী 1 সেকেন্ডে বেগের মান আরো বাড়বে। তাহলে আরো বাড়লে দেখো এখান থেকে এখানে, এই যে এদিকে দেখো গাড়ি দেখো আস্তে চলতেছিল, বেগ আস্তে আস্তে বাড়তেছে, এই 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 যে দৌড় দিবে, তাই না। তাহলে 1 সেকেন্ডে এখানে গেছে, বেগ ছিল 2, এবার আরো বেগ বাড়ে 4 হবে, তাহলে আরেকটু দূরে সরে যাবে। তো তখন আরেকটু দূরে সরে যাবে, ধরো এখানে আসলো, তাহলে এখানে t ইকুয়াল টু 2 সেকেন্ড। তো তখন বেগ v হবে কত, 4, বুঝলা নাকি 6, 4 হবে, কেন 2 করে বাড়বে, 2 আবার 2, এভাবে 2 করে বাড়বে, বেগ 2 করে বাড়বে। তাহলে এরপরে 3 সেকেন্ডে, এরপরে যখন 3 সেকেন্ড এখানে আসলো, তাহলে t ইকুয়াল টু 3 সেকেন্ড, বেগ আরো 2 বাড়বে। তাহলে এবার বেগ কত হবে, 6 মিটার পার সেকেন্ড। আচ্ছা তুমি আমাকে এখান থেকে একটু গড় বেগ বের করে দাও তো, এখান থেকে একটু তুমি আমার গড় বেগ বের করে দাও তো, যে গড় বেগ কত। আচ্ছা যে কোনো ক্ষেত্রে গড় বেগের সূত্র কি, মোট দূরত্ব মোট সময়, মোট দূরত্ব মোট সময়, যে কোনো ক্ষেত্রে গড় বেগের সূত্র মোট দূরত্ব মোট সময়। তাহলে দেখো তো আমরা গড় বেগ যদি হিসাব করি, এখান থেকে আসো তো, গড় বেগ, তাহলে গড় বেগ ভি বার, মোট সরণ মোট সময়, মোট সময়। তাহলে মোট সরণ, এখান থেকে 3 সেকেন্ডের টোটাল সরণ হিসাব করব আমরা। তাহলে 3 সেকেন্ডের টোটাল সরণ কেমনে হিসাব করা যায়, 3 সেকেন্ডের টোটাল সরণ কত হয়েছে সেটা আমরা হিসাব করব। তো কিভাবে হিসাব করতে পারি 3 সেকেন্ডের টোটাল সরণ, প্রথমে তো এখান থেকে যাত্রা শুরু করছে, তো 1 সেকেন্ডে বেগ ছিল হচ্ছে 2 মিটার পার সেকেন্ড, তারপরে 2 সেকেন্ডে বেগ হচ্ছে 4 মিটার পার সেকেন্ড, 3 সেকেন্ডে বেগ হচ্ছে 6 মিটার পার সেকেন্ড, এইভাবে বেগটা বাড়ছে। তাহলে মোট দূরত্ব বাই মোট সময় হচ্ছে গড় বেগ ভি বার। মোট সময়টা আমরা পেয়ে গেছি, মোট সময় হচ্ছে, মোট যে সময়, সেই মোট সময় হচ্ছে টোটাল 3 সেকেন্ড, এখান থেকে শুরু করে ওই পর্যন্ত টোটাল সময় 3 সেকেন্ড। এবার আমাদের মোট সরণটা দরকার, ঠিক আছে। তো মোট সরণটা আমরা কিভাবে হিসাব করতে পারি, একটু চিন্তা ভাবনা করো তো, মোট সরণটা কেমনে হিসাব করা যায়, মোট সরণটা কিভাবে হিসাব করা যায়। মোট সরণটা কিভাবে আমরা হিসাব করতে পারি। ত্বরণের মানটা কত ছিল, সমত্বরণ, ত্বরণ ছিল 2 মিটার পার সেকেন্ড স্কয়ার। দেখো
দুই দুই করে বাড়ছে, দুই দুই, চার থেকে দুই থেকে চার, চার থেকে ছয়, দুই 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 করে বাড়ছে। তো স্মরণ বের করার জন্য একটা সূত্র আছে, এই সূত্রটা আমি একটু পরে তোমার দেখাচ্ছি, একটু পরে তোমার দেখাচ্ছি। তুমি আপাতত আমাকে বিশ্বাস করো, বলো বিশ্বাস, বলো বলো যে ভাই আপনাকে বিশ্বাস। এস ইকুয়াল টু একটু পরে আমরা দেখব, এই সূত্রটা হবে ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, দেখবো একটু পরে আমরা। তাহলে ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, ইউ এর মান শূন্য, ইউ এর মান শূন্য। এবার হাফ এ এর মান, ইউ মানে আদিবেগ, কিন্তু একেবারে শুরুতে যে বেগ আদিবেগ, মানে সময় কাউন্ট করার মুহূর্তে যে বেগ সেটা আদিবেগ। হাফ এ হচ্ছে 2, আর টি স্কোয়ার মানে টি ছিল ওই যে শেষ পর্যন্ত 3 সেকেন্ড, তাহলে 3-এর স্কোয়ার, তাহলে 2 2 কাটাকাটি 3 3 9 মিটার রে ভাই। ওকে, তাহলে উপরে 9 মিটার, উপরে তাহলে 9 মিটার, তাহলে 9/3, 9/3, তো 3 3 9, তাহলে 3 মিটার পার সেকেন্ড গড় বেগ। গড় বেগ হচ্ছে 3 মিটার পার সেকেন্ড। আচ্ছা দেখি তো আমরা মধ্যবেগ বের করি, মধ্যবেগ, মধ্যবেগটা বের করি যে মধ্যবেগ কত হয়। মধ্যবেগ কি? মধ্যবেগ হচ্ছে আদিবেগ এবং শেষ বেগ দুইটা যোগ করে 2 দিয়ে ভাগ, মধ্যবেগ। মধ্যবেগ আদিতে বেগ কত ছিল? 0, শেষে কত? 6। তাহলে মধ্যবেগ হচ্ছে, মধ্যবেগ, এই মধ্যবেগটা হচ্ছে ভিএম দিয়ে লিখলাম, এটা হচ্ছে ইউ আদিবেগ আর একেবারে শেষ বেগ। তাহলে একেবারে শেষ বেগ, একেবারে শেষ বেগ কিন্তু এটা না, ঠিক আছে, একেবারে শেষ বেগ কিন্তু এটা। তাহলে একেবারে শেষ বেগ ডিভাইডেড বাই 2, দেখি কি আসে। ইউ এর মান 0, ভি এর মান 6, ভাগ কত? 2। আচ্ছা 6/2 কত? 3, 3 মিটার পার সেকেন্ড। তাহলে আমি একটা কথা বলতেছিলাম, কি কথা? যে কোনো গাড়ি যদি সমত্বরণে চলে তাহলে তার গড় বেগ এবং মধ্যবেগ সমান, গড় বেগ এবং মধ্যবেগ সমান। খুবই ইম্পর্টেন্ট কথা, কোটি টাকা দামের কথা। যে কোনো গাড়ি বা কণা যদি, গাড়ি বা কণা যদি, কোনো গাড়ি বা কণা যদি একই দিকে সমত্বরণে চলে, সমত্বরণে চলে, তবে গড় বেগ ও মধ্যবেগ সমান, গড় বেগ ও মধ্যবেগ সমান, ঠিক আছে। তাহলে গড় বেগ ভি বার আর মধ্যবেগ ভি এম মিডল, এই দুইটা পরস্পর সমান হবে যদি একই দিকে সমত্বরণে চলে। কথা হচ্ছে এটা, বুঝছো? আমি আরেকবার একটু বলি। দেখো একটা গাড়ি চলতেছে, গাড়িটা আদিবেগ 0 নিয়ে যাত্রা শুরু করছে। তো যখনই যাত্রা শুরু করে আমি তখন সময় কাউন্ট করা শুরু করছি, দেখছি গাড়িটা চলছে। 1 সেকেন্ডে বেগ 2, 2 সেকেন্ডে বেগ 4, 3 সেকেন্ডে বেগ 6 হয়েছে। তা আমি 3 সেকেন্ড পর্যন্ত সময় নিছি, তো টোটাল সময় আমার 3 সেকেন্ড। তো টোটাল স্মরণ কত? টোটাল স্মরণ আমি একটা সূত্র দিয়ে বের করছি, যে ভাই এই সূত্রটা কোথায় পাইলেন আপনি? আমি একটু পরে দেখবো কোথায় পাইলাম, কিন্তু এরকম একটা সূত্র দিয়ে আমি বের করছি। স্মরণের মান 9, 9 বসাইছি মোট স্মরণ ডিভাইডেড বাই সময়, মোট সময়। তাহলে 9/3, 3 3 9, 3 মিটার পার সেকেন্ড। আর মধ্যবেগ, মধ্যবেগ মানে আদি এবং শেষ, এই দুটা যোগ করে 2 দিয়ে ভাগ, মধ্যবেগ। তাহলে ইউ প্লাস ভি যোগ করে ডিভাইডেড বাই 2, 2 দিয়ে ভাগ। আদি বেগ ইউ 0, শেষ বেগ ভি 6, যোগ করে 2 দিয়ে ভাগ দিছি। হ্যাঁ তাই তো, 0 যোগ 6 ভাগ 2, তাহলে তো 3ই চলে আসলো। তো এই যে 3 চলে আসলো, বুঝতে পারছো? তো এই জিনিসটা একটু মাথায় রাখবা। দেখো সত্যি কথা, গড় বেগ এবং মধ্যবেগ সমান হয়েছে কখন? সমত্বরণে চললে। তাহলে এই জিনিসটা একটু মাথায় রাখতে হবে, ছোট্ট করে এই জিনিসটা একটু মাথায় রাখতে হবে, ঠিক আছে? তাহলে এইবার আসো, আমরা মোটামুটি হিসাব নিকাশের কাছাকাছি চলে গেছি। তাহলে আসো সমত্বরণে, সমত্বরণে, সমত্বরণে সূত্র। তো সমত্বরণে কার কার সূত্র? দেখো 4টা জিনিস আছে, বেগ, সরণ, সময়, ত্বরণ, 4টা। 3টা করে সম্পর্ক, কখনো বেগ, সরণ, সময়, কখনো সরণ, সময়, ত্বরণ,
কখনো বেগ, সরণ, ত্বরণ, এই যে তিনটা করে আমরা সম্পর্কটা দেখব। আচ্ছা চলো তো দেখি তো তিনটা করে সম্পর্ক দেখি, চলো তিনটা করে সম্পর্ক কি হয়। তাহলে প্রথমে আসো, প্রথমে বেগ, ত্বরণ ও সময়ের সম্পর্ক। সময়ের সম্পর্ক, বেগ, ত্বরণ ও সময়ের সম্পর্ক। ওকে, তাহলে একটা রাস্তা আঁকি, এই যে একটা সরল রৈখিক রাস্তা। এই রাস্তা একটা গাড়ি এখান থেকে চলা শুরু করছে, গাড়িটা এখান থেকে চলা শুরু করছে, এই যে গাড়িটা, ঠিক আছে, গাড়িটা চলছে, এখান থেকে চলা শুরু করলো। যখনই চলা শুরু করছে তখন তো তুমি দেখছো গাড়িটাকে, তো যখন তুমি গাড়িটাকে দেখলা, সময় কাউন্ট করা শুরু করলা যে গাড়িটা চলছে, আমি সময় কাউন্ট করি, তখন গাড়িটা কিন্তু একটা বেগ নিয়ে চলতেও পারে, আবার থেমেও থাকতে পারে। তো যে বেগ নিয়ে চলবে, অর্থাৎ তুমি যখন সময় কাউন্ট করা শুরু করছো, অর্থাৎ t0 সময় কাউন্ট করা শুরু করলা, তখন গাড়ির বেগ এটা হচ্ছে ইউ, আদি বেগ, গাড়িতে চলছে। আচ্ছা বলো তো আমি কি ভুল করছি? আমি একটা ভুল করবো, এবার তুমি আমার ভুলটা খুঁজে বের করবা। যে এই যে গাড়িটা এখানে পৌঁছাইলো, এটা t = সময়, t = সময় গাড়িটা এখানে পৌঁছাইছে, বেগ হচ্ছে ইউ। বলো তো আমি কি ভুলটা করছি? দেখি কে বলতে পারে, দেখি কে বুদ্ধিমান, কে বলতে পারে যে আমি একটা ভুল করছি। কি ভুল করছি দেখি কে বলতে পারে। ভি হবে, যে ভাই আপনি যদি ইউ নেন তাহলে তো ভাই হলো না, এটা যদি আপনি ইউ দেন তাহলে কেমনে হইলো? আদি বেগ ইউ আবার শেষ বেগও ইউ, এটা হইতে পারে না। তাহলে এটাই ভুল হয়েছে। বেগ কি একই থাকবে? বেগ যদি একই থাকে তাহলে এটা সমবেগ হয়ে গেল, এটা তো ত্বরণ হলো না। ত্বরণ হওয়া মানে বেগ বাড়বে, ত্বরণ হওয়া মানে বেগ বাড়বে, ঠিক আছে, ত্বরণ হওয়া মানে বেগ বাড়বে। তাহলে বেগটা ইউ থাকবে না, বেগটা ইউ থাকবে না, তাহলে বেগটা চেঞ্জ হবে, বেগটা বাড়বে 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 বাড়বে, বেড়ে বেগটা ভি হলো, বেগটা হলো ভি। একজন বলতেছে সমত্বরণ কি? ওরা কি ওকে মাইক দিব বলো? একজন জিজ্ঞেস করছে সমত্বরণ কি? এতক্ষণ ত্বরণই বুঝালাম, সমত্বরণ বুঝালাম, এখন জিজ্ঞেস করতেছে সমত্বরণ কি। দেখো বেগ ছিল ইউ, ত্বরণ হয়েছে মানে বেগ বাড়ছে, বেগ বেড়ে বেগ হয়েছে ভি, ঠিক আছে, তাহলে বেগ ভি হলো। এবার তাহলে এখান থেকে এই পর্যন্ত আসছে, এখান থেকে এই পর্যন্ত টোটাল অতিক্রান্ত সরণ, এই যে এখান থেকে এই পর্যন্ত টোটাল অতিক্রান্ত সরণ হচ্ছে এস। t0 মানে সময় কাউন্ট করছো, ধরো তুমি মনে করো এই যে এখান থেকে সময় কাউন্ট করছো, এটা কয়টা বাজে? 8টা বাজে, 8টা AM এ যাত্রা শুরু করছে, এখানে পৌঁছাইছে যখন, তখন 8টা 5 বাজে, 8টা 5 AM। বলো তো কতক্ষণ সময় লাগছে? যে ভাই 5 মিনিট। তাহলে t0 আর t = t, বলো তো তাহলে t কত? 5 মিনিট। ওকে, তাহলে সমতরণে গাড়িটা চলছে, ঠিক আছে। আমি এই ত্বরণের হিসাবটা করতে চাই, এর চেয়ে সহজ জিনিস হয়? বলো এর চেয়ে সহজ জিনিস হয়? তাহলে ত্বরণ এ, ঠিক আছে, আমি ত্বরণ বের করতে চাই, ত্বরণ এ, এ মানে বেগের পরিবর্তন ডিভাইডেড বাই সময়ের পরিবর্তন। তো বেগের পরিবর্তন কত? শেষ বেগ আদি বেগ, শেষ বেগ আদি বেগ, ঠিক আছে। এই ভিটা শেষ বেগ, শেষ বেগ মানে কি গাড়ি থামার বেগ? বলো তো না, যখন যে পর্যন্ত তুমি টাইম কাউন্ট করতেছো, অর্থাৎ তুমি যে পর্যন্ত হিসাব করবা সেই হিসাব শেষে বেগটা শেষ বেগ, আর হিসাবে শুরুর যে বেগটা সেটা আদি বেগ। তাহলে আদি বেগ ইউ, আদি বেগ ইউ। ওকে, তাহলে বেগের পরিবর্তন হচ্ছে ভি মাইনাস ইউ, বেগের পরিবর্তন। আর সময় কত? সময় ছিল টি এবং 0, তাহলে সময়ের পরিবর্তন টি মাইনাস 0 বা টি বললেও হয়। আচ্ছা তাহলে তো পেয়েই গেলাম, এই যে দেখো উপরে বেগের পরিবর্তন, নিচে সময়, আর এটা ত্বরণ, তাহলে অতএব এ ইকুয়াল টু ভি মাইনাস ইউ বাই টি। তো কোনাকুনি গুণ করো তো, কোনাকুনি গুণ করলে ভি মাইনাস ইউ ইকুয়াল টু এ টি, ভি মাইনাস ইউ ইকুয়াল টু এ টি, তাহলে অতএব ভি ইকুয়াল টু কত? ইউ প্লাস এটি। এই যে এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত সূত্র, ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি, ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি।
তাহলে কি ইউ আদিতে বেগ, আদি বেগ। এ কি, এ হচ্ছে ত্বরণ, আর ভি কি, ভি হচ্ছে এখানে যে টিটা বসাবা, টি সময়ে বেগ, 3 সেকেন্ড বসালে 3 সেকেন্ডে বেগ, 4 সেকেন্ড বসালে 4 সেকেন্ড পর বেগ, 5 সেকেন্ড বসালে 5 সেকেন্ড পর বেগ। তাহলে এটা হচ্ছে টি সময়ে বেগ, টি সময়ে শেষ বেগ। ওকে, এই হচ্ছে আমাদের সূত্র। ওকে, ডান। কত সহজ জিনিস। এইবার আসো, দেখো এখানে আমাদের বলতো নেই কে, এই সূত্রটাতে কে নেই? বেগ আছে, বেগ আছে, ত্বরণ আছে, সময় আছে। এই সূত্রে স্মরণ নেই। সময় আছে, ত্বরণ আছে, বেগ আছে, স্মরণ নাই, স্মরণ, স্মরণ নাই। দেখো বেগ মানে কিন্তু আমরা বেগ আছে বলতে কিন্তু আমরা এই ভি কে বুঝবো, ইউ কে বুঝবো না। ইউ তো কনস্ট্যান্ট। কনস্ট্যান্ট মানে কি? কনস্ট্যান্ট, কনস্ট্যান্ট মানে ধ্রুব, একই, ফিক্সড। কোনো একটা গাড়ি, ধরো তুমি একটা গাড়িকে দেখলা, তুমি মনে করো রাস্তার পাশে দাঁড়ায় আছো, তুমি দেখলা একটা গাড়ি সাই করে চলে গেল, যখন তোমাকে অতিক্রম করে গেল তখন গাড়ির বেগ 10 মিটার পার সেকেন্ড। আচ্ছা, তখন গাড়ির বেগ 10 মিটার পার সেকেন্ড। এবার গাড়ি চলছে 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 চলছে, তুমি বলো তো এই আদি বেগ তোমাকে অতিক্রমের সময় যে বেগে অতিক্রম করছে, তুমি কি এই বেগটাকে চেঞ্জ করতে পারবা? অতিক্রম করে চলেই গেছে, তুমি এই বেগটাকে কি আর চেঞ্জ করতে পারো? তাহলে এই আদি বেগ সবসময় একটা ফিক্সড মান থাকবে না? মানে তুমি যখনই দেখছো গাড়িটাকে তখন বেগ কত, আরে বেগ এত, ওটাই আদি বেগ। ঠিক আছে, তাহলে স্মরণ নাই, অর্থাৎ এস নাই, বুঝলা? এইবার আসো, এবার আমরা এমন একটা সূত্র চাই যেখানে ত্বরণ থাকবে না। ত্বরণ থাকবে না, কে থাকবে? স্মরণ, বেগ এবং সময়। হবে? হ্যাঁ হবে। তাহলে ত্বরণ থাকবে না, তাহলে স্মরণ, বেগ ও সময়ের সম্পর্ক, বেগ ও সময়ের সম্পর্ক। দেখি তো, একটা সরল রৈখিক রাস্তা, রাস্তায় গাড়ি চলা শুরু করছে, যখন তুমি দেখলা গাড়িটাকে দেখলা তখন তার বেগ ছিল আদি বেগ ইউ। গাড়ি চলতে চলতে এখানে গিয়ে পৌঁছাইছে গাড়িটা, যখন এই পয়েন্টে গাড়িটা গিয়ে পৌঁছালো তখন বেগ ভি। গাড়িটাকে আমি চলতে দেখছি, সময় কাউন্ট করা শুরু করছি, গাড়ি চলছে, শুরু করলাম t0, যখন গাড়িটা এখানে পৌঁছাইলো তখন t ইকুয়াল টু টি। আচ্ছা, তাহলে কতটুকু স্মরণ অতিক্রম করলো? আরে ভাই এখান থেকে এই পর্যন্ত, এখান থেকে এই পর্যন্ত, এটাই হচ্ছে স্মরণ। স্মরণ ডেল এস, ডেল এস বা এস যাই বলো না কেন, আমরা এস দিয়ে লিখি, ডেল এস দিয়ে লেখার দরকার নেই। স্মরণ এটা হচ্ছে এস, কি তাই তো? তাহলে এবার আসো, এটা কিভাবে চলছে? সমতরণে চলছে, সমতরণে চলছে। তো তোমাকে একটু আগে আমি একটা জিনিস শিখাইছি, সমতরণে চললে এই যে সমতরণে চললে গড় বেগ আর মধ্য বেগ একই। আসো, সমতরণে যেহেতু চলছে, এই যে সমতরণে যেহেতু চলছে, তাহলে এখান থেকে তুমি আমাকে গড় বেগটা বলো তো। গড় বেগ ভি বার, কি ভি বারের সূত্র কি? মোট স্মরণ ডিভাইডেড বাই মোট সময়, উপরে মোট স্মরণ। দেখে বলো মোট স্মরণ কত? মোট স্মরণ এখান থেকে এই পর্যন্ত স্মরণ এস, আর নিচে মোট সময়, তো উপরে মোট স্মরণ এস আর নিচে মোট সময় টি। ঠিক আছে, মোট সময় 0 থেকে টি, মোট সময় টি। তাহলে অতএব গড় বেগ ভি বার পাইলাম কি? এস ডিভাইডেড বাই টি। ওকে, এইবার আসো মধ্যবেগ কত? মধ্যবেগ ভি এম। সমতরণে যদি চলে তাহলে গড় বেগ মধ্যবেগ নাকি সেম? আচ্ছা, তাহলে আগে মধ্যবেগটা বের করি। মধ্যবেগ কত? আদি বেগ ইউ, শেষ বেগ ভি। তাহলে মধ্যবেগ কত? এই দুইটা যোগ করে 2 দিয়ে ভাগ। মধ্যবেগ এই দুইটা যোগ করে 2 দিয়ে ভাগ, তাহলে ইউ প্লাস ভি যোগ করে 2 দিয়ে ভাগ, মধ্যবেগ। বোঝা গেছে? এবার সমতরণে চলছে না, তো সমতরণে চললে, সমতরণে চললে, সমতরণে চললে গড় বেগ ভি বার, একটু বাংলা লিখি, গড় বেগ ভি বার এবং মধ্যবেগ ভি এম সমান।
মধ্যবেগ ভি এম সমান, তাহলে গড় বেগ ভি বার কত এস বাই টি, আর মধ্যবেগ কত ভি এম হচ্ছে এটা ইউ প্লাস ভি ডিভাইডেড বাই টু। তাহলে অতএব এস ইকুয়াল টু ইউ প্লাস ভি ডিভাইডেড বাই টু ইন্টু টি, এই টিটা এখানে চলে যাবে ইন্টু টি। এই হচ্ছে আমাদের সরণ বেগ এবং সময়ের সম্পর্ক, সরণ বেগ এবং সময়ের সম্পর্ক। ঠিক আছে, ক্লিয়ার? দেখো কে নেই এই সূত্রে, নেই কে? ত্বরণ নাই। সরণ আছে, আদি বেগ আছে, শেষ বেগ আছে, সময় আছে, ত্বরণ নাই। তাহলে এই সূত্রে ত্বরণ নাই, ত্বরণ এ নাই। ঠিক আছে, বোঝা গেছে? এবার তোমরা নিজেরা করবা, এটা তোমাদের বুদ্ধির খেলা দেখবো আমি, যে এবার তোমরা কি করবা। আমি তোমাদের হিন্টস দিব, বাট তোমাদের করতে হবে। তোমরা এবার বেগ, সরণ ও ত্বরণের সম্পর্ক, বেগ, সরণ ও ত্বরণের সম্পর্কটা বের করবা। ঠিক আছে, তাহলে কে থাকবে না? সময় থাকবে না। সময়কে গায়েব করে ফেলতে হবে, সময়টাকে গায়েব করে ফেলতে হবে। এর জন্য যা যা করা লাগবে তা অলরেডি আমাদের করা হয়ে গেছে। আমরা আগের যে দুইটা সূত্র পাইছি না ভাই, খেলা হবে ওই দুইটা সূত্র দিয়ে। ঠিক আছে, ওই দুইটা সূত্র দিয়েই খেলাটা হবে। জাস্ট এবার তোমাদের বুদ্ধি খাটাইতে হবে, দেখবো আমি কার বুদ্ধি কত প্রখর। গাড়িটা চলা শুরু করলো, গাড়িটা টি সময় এখানে গিয়ে পৌঁছালো। আদি বেগ ইউ, শেষ বেগ ভি, টি ইকুয়াল টু 0, টি ইকুয়াল টু টি। তাহলে এখান থেকে এই পর্যন্ত সরণ এস। ওকে, তো আমরা এবার চাই কে থাকবে? বেগ থাকবে, সরণ থাকবে, ত্বরণ থাকবে। সময়কে গায়েব করে ফেলতে হবে, সময়কে ভ্যানিশ করে ফেলতে হবে। ত্বরণ কত? ত্বরণ এ ত্বরণে চলছে। করো, পারবা না? পারবা, একটু বুদ্ধি খাটাইলেই পারবা। আমি তোমাকে একটু হিন্টস দিচ্ছি, দেখি তোমরা বলতে পারো কিনা কেউ। ঠিক আছে, এখানে করি। আমরা একটু আগে দেখলাম যে এস ইকুয়াল টু ইউ প্লাস ভি ডিভাইডেড বাই 2 ইন্টু টি। দেখো বেগ থাকবে অর্থাৎ ইউ ভি থাকবে, ওকে। সরণ থাকবে, হ্যাঁ, বেগ থাকবে, সরণ থাকবে, বেগ থাকবে, সরণ থাকবে, বেগ থাকবে, সরণ থাকবে, সময় থাকবে না, ত্বরণ থাকবে। এখানে তো ত্বরণ নেই। আমি হিন্টস দিচ্ছি, ভালো করে বোঝো। সবাই বোর্ডে তাকাও, বোর্ডে তাকাও, বোর্ডে। সরণ থাকবে, বেগ থাকবে, সময় থাকবে না, সময় চলে যাবে, ত্বরণ আসবে, আসবে। সময়টাকে গায়েব করে দিব, ত্বরণটাকে নিয়ে আসবো। এই যে হিন্টস দিলাম, সময়টাকে গায়েব করে দিয়ে ত্বরণটাকে নিয়ে আসবো। এই সময়টাকে কিভাবে গায়েব করা যায় ভাবো, সময়টাকে কিভাবে গায়েব করা যায় ভাবো। দেখো তো একটু আগে আমরা প্রথম যে সূত্রটা দেখছিলাম সেটা ইউ প্লাস এ টি না ভি ইকুয়াল টু। তাহলে অতএব দেখো তো এখান থেকে এ টি ইকুয়াল টু কত? এ টি ইকুয়াল টু ভি মাইনাস ইউ না? আচ্ছা তাহলে টি ইকুয়াল টু কত? টি ইকুয়াল টু ভি মাইনাস ইউ বাই এ। টি ইকুয়াল টু ভি মাইনাস ইউ বাই এ। নাও বলো কি করব, বলো কি করব? পর্যাপ্ত হিন্টস আছে বোর্ডে। বলো কি করব? আমার সরণ লাগবে, বেগ লাগবে, ত্বরণ লাগবে। সময়কে গায়েব করে দিতে হবে, সময়কে গায়েব করে দিতে হবে। এই যে তাহলে এখান থেকে টি এর মানটা নিয়ে এখানে বসাই দিব। বুঝলা? বসাও তো, বসাও দেখি কি আসে। তাহলে এস ইকুয়াল টু ইউ প্লাস ভি ডিভাইডেড বাই 2 ইন্টু টি। টি মানেই তো ভি মাইনাস ইউ বাই এ। বুঝলা? তাহলে এবার উপরে দেখো ভি প্লাস ইউ, ভি মাইনাস ইউ, ভি প্লাস ইউ, ভি মাইনাস ইউ, মানে ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার। এটা তো আশা করি জানো, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র। আর নিচে 2 ইন্টু এ মানে 2a হয়ে গেল, ডান। এবার কোনাকুনি গুণ করে দাও। ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার
ইকুয়াল টু 2as 2as। তো আমরা এইভাবে সাজাই লিখি ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ারটাকে ওই পাশে নিয়ে যাই, ইউ স্কোয়ার প্লাস 2as, ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as হয়ে গেল, ডান। বোঝা গেল? এবার আর একটা সম্পর্ক। আচ্ছা, এই সূত্রে কে নাই? এই সূত্রে সময় নাই, সময় টি সময় এই সূত্রে নাই। সময় নাই গেল, সরণ নাই গেল, ত্বরণ নাই গেল, তাহলে এবার বেগ নাই। এবার বেগ নাই, এবার বেগটাকে নাই করতে হবে, ঠিক আছে? তাহলে বেগটাকে কিভাবে নাই করা যায় ভাবো তো এবার। তাহলে এবার কার কার সম্পর্ক? এবার হচ্ছে সরণ, সরণ, ত্বরণ, বেগ থাকবে না, ও সময়ের সম্পর্ক, সময়ের সম্পর্ক। তো এটাও সহজ, এটাও খুব সহজ। গাড়ি এখান থেকে চলা শুরু করছে, আদি বেগ ইউ, গাড়িটা এখান পর্যন্ত পৌঁছালো, তো শেষ বেগ ভি, টি ইকুয়াল টু 0, টি ইকুয়াল টু টি। ওকে, এখান থেকে এই পর্যন্ত এটাই তো সরণ এস আর ত্বরণ এ। আমরা সরণের সূত্র জানি এস ইকুয়াল টু ইউ প্লাস ভি ডিভাইডেড বাই 2 ইন্টু টি, প্রমাণ তো করছি এটা, তাই না? ওকে, এবার ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি, এটাও তো জানি। আগের বার ওখান থেকে টিটাকে গায়েব করছিলাম, এবার ভাই টি থাকবে, সময় থাকবে, তো কাকে গায়েব করব? পড়ো, কাকে গায়েব করব? কাকে গায়েব করব? পড়ো, সরণ থাকবে, সময় থাকবে, কাকে গায়েব করব? বেগটাকে গায়েব করব, বেগটাকে ভ্যানিশ করে দিব। কোন বেগ বলো? বেগ বলতে কোন বেগ? শেষ বেগ ভি, আদি বেগ ইউ তো একটা কনস্ট্যান্ট মান, গাড়ি আদি বেগে চলা শুরু করছে, ইউ তো একটা কনস্ট্যান্ট মান, ইউ থাকবে, ইউ নিয়ে আমার টেনশন না, আমার টেনশন ভি নিয়ে। আমি ভিটাকে সরাই ফেলবো, ভিটাকে গায়েব করে দিতে হবে। ভিটাকে গায়েব করা যাবে? হ্যাঁ, এই তো, এই তো, এটা নিয়ে তুলে ওখানে বসাই দিব। দেখো ভি এর মধ্যে এ আছে, তাহলে এ চলে যাবে, ভি গায়েব হয়ে যাবে, বাহ, এই তো হয়ে গেল। তাহলে করো তো, করো করো করো। এস ইকুয়াল টু ইউ প্লাস, এই যে দেখো ভি, ভি মানে ইউ প্লাস এটি ডিভাইডেড বাই নিচে হচ্ছে 2 ইন্টু টি। এবার বাকি কাজ হিসাব নিকাশের কাজ। তাহলে এস ইকুয়াল টু, তাকাও, ইউ আর ইউ মিলে দুটো ইউ, ঠিক আছে, প্লাস এ টি ভাগ 2 ইন্টু টি। তাহলে বোঝো কিনা দেখো তো, 2u বাই 2 প্লাস এ টি বাই 2, ভেঙে ফেললাম। তাহলে 2u বাই 2 প্লাস এ টি বাই 2 ইন্টু টি, 2 কাটাকাটি, ইউ প্লাস হাফ এ টি ইন্টু টি, তাহলে ইউ ইন্টু টি প্লাস হাফ এ ইন্টু, এই দেখো টি স্কোয়ার, ঠিক আছে? বুঝতে পেরেছ? তাহলে অতএব এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। এখানে কে নাই? এই সূত্রে সরণ আছে, ত্বরণ আছে, সময় আছে, আদি বেগও তো কনস্ট্যান্ট হিসাবে আছে। তাহলে নেই কে? নেই বেগ, বেগ ভি নাই, বেগ ভি এই সূত্রে নাই। এই হচ্ছে 4টা সূত্র। তাহলে 4টা সূত্র মাথায় রাখতে হবে, বুঝছো? এই 4টা সূত্র 4 মিনিটে আমি প্রমাণ করতে পারি। আসো তো একবার আমরা ঝালাই করি 4 মিনিটে, ঠিক আছে? আমি প্রথমে একটু চিত্র এঁকে নিব। সমত্বরণের সকল সূত্র, সমত্বরণে চললে সকল সূত্র, সমত্বরণের সকল সূত্র। আসো এবার ট্যালেন্ট মানুষজন তাকাও, বোর্ডের দিকে তাকাও, আমি চিত্রটা আঁকবো, তারপরে জাস্ট তুমি ঘড়ি ধরবা 4 মিনিট। ধরো আগে চিত্রটা এঁকে নি। এই যে গাড়ি এখান থেকে চলা শুরু করলো, আদি বেগ ইউ, গাড়িটা এই পর্যন্ত পৌঁছালো, এখানে যখন পৌঁছালো তখন শেষ বেগ ভি, শেষ বেগ ভি, ত্বরণ কত এ, টোটাল অতিক্রান্ত সরণ এস, এখান থেকে যাত্রা শুরু t0, এখানে পৌঁছালো t ইকুয়াল টু টি সময়। ওকে, ডান। তাহলে আসো এবার তাড়াতাড়ি ধরো, এবার ঘড়ি ধরো, 4 মিনিটে 4টা সূত্র। তো
তো প্রথমে আসো ত্বরণ। ত্বরণ মানে কি এ হচ্ছে বেগের পরিবর্তন, তাহলে ডেল ভি বাই ডেল টি। তাহলে বেগের পরিবর্তন হচ্ছে ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই ডেল টি মানে টি মাইনাস জিরো, দ্যাট ইজ টি। তাহলে এখানে এবার কোনাকুনি গুণ করলে ভি মাইনাস ইউ ইকুয়াল টু এ টি, তাহলে অতএব ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি। প্রথমটা প্রমাণ, ডান। ঠিক আছে, প্রথমটা ডান। এবার তারপরে যেহেতু সমতরণে চলছে, সমতরণে চললে গড় বেগ আর মধ্যবেগ একই, তাহলে ভি বার আর ভি এম সেম। তাহলে ভি বার মানে গড় বেগ, তো গড় বেগ মানে টোটাল সরণ বাই টোটাল সময়, টোটাল সরণ এস, টোটাল সময় টি, এস বাই টি। আর মধ্যবেগ ভি এম, আদি বেগ ইউ, শেষ বেগ ভি ডিভাইডেড বাই টু, অতএব এস ইকুয়াল টু ইউ প্লাস ভি ডিভাইডেড বাই টু টি, এখানে চলে গেল ইন্টু টি। এই ডান। এবার এস ইকুয়াল টু ইউ প্লাস ভি ডিভাইডেড বাই টু ইন্টু টি। ভি ইকুয়াল টু, এই যে এখান থেকে দেখো এ ইকুয়াল টু ভি মাইনাস ইউ, এই লাইন থেকে দেখো, এই লাইন থেকে এ ইকুয়াল টু ভি মাইনাস ইউ বাই টি। তাহলে টি কত? টিকে এখানে নাও, একে এখানে পাঠাও, তাহলে ভি মাইনাস ইউ বাই এ বসো। তাহলে এখানে যদি আমরা বসাই, তাহলে ইউ প্লাস ভি ডিভাইডেড বাই টু, আর টি মানে হচ্ছে ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই এ। ইউ প্লাস ভি, ভি মাইনাস ইউ মানে ভি প্লাস ইউ, ভি মাইনাস ইউ, ভি স্কোয়ার ইউ স্কোয়ার, নিচে টু এ। তো এটা তো এস, কোনাকুনি গুণ করলে ভি স্কোয়ার ইউ স্কোয়ার ইকুয়াল টু টু এ এস। তাহলে অতএব ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ারকে ওই পাশে নিয়ে যাও, ইউ স্কোয়ার প্লাস টু এ এস। এই দেন তারপর এস ইকুয়াল টু, এটাকে আরেকবার লিখবো, ইউ প্লাস ভি ডিভাইডেড বাই টু ইন্টু টি। তাহলে ইউ প্লাস ভি, এই যে ভি এর জায়গায় বসাবো ইউ প্লাস এটি ডিভাইডেড বাই টু ইন্টু টি। তাহলে এখানে কত? টু ইউ, এখানে টু ইউ বাই টু, আর এ টি বাই টু ইন্টু টি। তাহলে অতএব এস ইকুয়াল টু, আসো টু টু কাটাকাটি, ইউ ইন্টু টি, ইউ টি প্লাস হাফ এ টি ইন্টু টি, তাহলে এ টি স্কোয়ার। 4 মিনিটে 4টা সূত্র ডান। বোঝা গেল? এই সূত্রগুলা মুখস্থ করে ফেলতে হবে, ঠিক আছে? এস ইকুয়াল টু ইউ প্লাস ভি ডিভাইডেড বাই টু, এটা কখন করবো? সব সময়। এই 4টা সূত্র সব সময়। 4 মিনিটও লাগে না। আচ্ছা, তার 4 মিনিটের কম সময় হয়ে গেছে, 3 মিনিটে হয়ে গেছে। বাহ, ভেরি গুড। কি ক্লিয়ার? বলো বুঝছো কিনা? ওকে, এইবার আসো, এই 4টা সূত্র সুন্দর করে মাথায় রাখতে হবে। সমতরণের 4টা সূত্র, ঠিক আছে? সমতরণের 4টা সূত্র। এবার আমি তোমারে একটা সুন্দর ফ্লো চার্ট এঁকে বুঝাই। দেখো, একটা গাড়ি অথবা বস্তুকণা, তোমরা বলবা, আমি লিখব। বলো, একটা গাড়ি বা বস্তুকণাকে তুমি কিভাবে পাইতে পারো? বলো, কমেন্ট করো। একটা গাড়ি বা বস্তুকণাকে তুমি কিভাবে দেখতে পারো? কিভাবে একটা গাড়িকে তুমি কিভাবে দেখতে পারো? হয় স্থির দেখতে পারো, নয়তো কি দেখতে পারো? বলো, হয় স্থির দেখতে পারো, নয়তো কি দেখতে পারো? হয় স্থির দেখতে পারো, নয়তো কি দেখতে পারো? আমি বলতেছি হয় স্থির দেখতে পারো, নয়তো কি দেখতে পারো? ওরা বলতেছে ছুটি দেন, গতিশীল দেখতে পারো। হয় স্থির দেখবা, নয়তো গতিশীল দেখবা। গুড, তো সেইটা বলো। তাহলে একটা গাড়ি বা বস্তুকণাকে তুমি হয় স্থির দেখতে পারো, নয়তো তুমি গতিশীল দেখতে পারো। ওকে, ডান। যে গাড়ি স্থির, ওরে নিয়ে আর কি কথা? স্থির হলে কথা এখানেই শেষ। যেহেতু গাড়ি স্থির, ওরে নিয়ে আর কি কথা বলবা? কথা ওখানেই শেষ, খতম। কিন্তু গতিশীল হলে কথা শুরু। এবার গাড়িটা গতিশীল, বলো তো কয়ভাবে গতিশীল দেখতে পারো? গাড়িটা দেখো, আমার হাতের দিকে তাকাও, এইভাবে গতিশীল সমবেগে। আর একটা হচ্ছে আস্তে 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 বেগ বাড়ছে, তাহলে বেগ বাড়লে ত্বরণ হয়েছে। তাহলে তুমি কিভাবে দেখতে পারো গতিশীল? কিভাবে দেখতে পারো? যে ভাই গতিশীল দুইভাবে হইতে পারে। এক হচ্ছে সমবেগে গতিশীল, আর একটা হচ্ছে অসমবেগে গতিশীল। দুইভাবে। যে ভাই বেগটা সবসময় একই,
আর একটা হচ্ছে বেগটা চেঞ্জ হচ্ছে। যেমন সমবেগে মানে যে সব সময় বেগের মান ছিল, বেগের মান অলওয়েজ 2 2 2, সব সময় বেগ একই রকম ছিল। ঠিক আছে, সব সময় বেগ ডট 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 একই রকম ছিল। তো এটা হচ্ছে সমবেগ, ধরো 2 মিটার পার সেকেন্ড, বেগের মান সব সময় একই। তো সমবেগে যদি গতিশীল হয় তাহলে সূত্র আছে দুটো, তখন সূত্র আছে দুটো, একটা হচ্ছে এস ইকুয়াল টু ভিটি, আর একটা হচ্ছে এ ইকুয়াল টু 0 সমবেগে। এইবার আসো অসমবেগে গতিশীল। অসমবেগে গতিশীল মানে দেখো এদিকে তাকাও, ভালো করে বুঝবা। অসমবেগে যদি গতিশীল হয় তাহলে ঘটনা ঘটতে পারে দুটো। অসমবেগে গতিশীল হলে ঘটনা ঘটতে পারে দুটো। এক, বেগের মান ভালো করে বুঝবা, বেগের মান 0 2 4 6 8 প্রত্যেক সেকেন্ডে 0 2 4 6 8, মানে 2 2 2 2 2 2 2 2 করে বাড়ছে। ঠিক আছে, আর একটা জিনিস হইতে পারে, বেগ 0, তারপরে 2, তারপরে 10, তারপরে 100, তারপরে আবার 150। দেখো তাহলে এটা কেমন হইল? প্রথম সেকেন্ডে 2, পরে 2 থেকে 10, আবার 10 থেকে লাভ দিয়ে 100, 100 দিয়ে আবার 150। ঠিক আছে, বুঝো নাই? একটা গাড়ির বেগ সমবেগে থাকতে পারে, গাড়ি সমবেগে, এই যে সমবেগে চলতেছে। ঠিক আছে, আর একটা কি হইতে পারে অসমবেগ। অসমবেগ মানে কি? অসমবেগ মানে তুমি গাড়িতে আসো, ড্রাইভার গাড়ির বেগ বাড়াচ্ছে কমাচ্ছে বাড়াচ্ছে কমাচ্ছে, অসমবেগ। অসমবেগ, তুমি গাড়ি চালাচ্ছ, গাড়ির বেগ বাড়াচ্ছ, একই হারে বাড়াচ্ছ না, আবার মনে করো একই হারে কমাচ্ছ না, অথবা একই হারে বাড়াইতে পারো একই হারে কমাইতে পারো। ঠিক আছে, দেখো কি ছিল এখানে, কি ছিল 0, তারপরে 2, তারপরে 4, তারপরে সেকেন্ডে 6, তারপরে সেকেন্ডে 8, তারপরে সেকেন্ডে 10, তাই না? তো তুমি বলো প্রত্যেক সেকেন্ডে বেগ কত করে বাড়ছে? কত করে করে বাড়ছে? এখান থেকে এখানে কত করে বাড়ছে? এখান থেকে এখানে কত করে বাড়ছে? ছুটি দেন না ভাইয়া, কে এটা? মারফিয়া অনন সুমাইয়া, বুঝছো? থাপ্পড় চিনো? একটা থাপ্পড় দিয়ে 32টা দাঁত ফেলে দিব, ছোট মানুষ। হ্যাঁ, ছুটি দেন না ভাইয়া, বুঝছো? অফলাইন হইলে একটা থাপ্পড় দিয়ে দাঁত ফেলে দিতাম 32টা, যদি সামনে থাকতাম। অসভ্য কথাকার। পড়াইতেছি, চুপচাপ পড়াশোনা করবা, বুঝছো? তোমাদের আসলে অনলাইনে একটা সিস্টেম করা দরকার, যে অনলাইনে একটা থাপ্পড়ের সিস্টেম করা দরকার, বুঝছো? যে থাপ্পড় দিব একেবারে মুখে গিয়ে লাগবে, এরকম একটা দরকার। চুপ, আমার ক্লাসে যদি এরকম কমেন্ট কেউ করছো, ওরে আমি কিন্তু বাসায় গিয়ে তারপর মারবো। এই আমি কখনো বেশিক্ষণ পড়াই? একেবারে মাপা সময় পড়াই, একেবারে মাপা সময়, একটু একটু করে পড়াই। একেবারে প্রথম থেকে পড়ানো শুরু করছে, ওখান থেকে লাগছে ছুটি দেন ছুটি দেন। কি করবা বাসায়? কি মানে কামের বেটির কাজ করো তুমি? হ্যাঁ, এই তোমার বাসায় কি কাজ করে লাগে? তোমার একমাত্র কাজ হচ্ছে পড়াশোনা করা। ছুটি দেন লাগাইছে, আর বলে দেখো ছুটি দেন, তারপরে দেখবো ব্যান করে দিবে, একেবারে ফেসবুক থেকেও ব্যান করে দিব, ওয়েব অ্যাপ থেকেও ব্যান করে দিব, আর ক্লাসই করা লাগবে না। ঠিক আছে, একটা জিনিস বুঝাচ্ছি, পড়ার তো মাথার মধ্যে ঢুকবে না। দেখো 0 ছিল, 0 থেকে মাঝে মাঝে এরকম লাগবে, মাঝে মাঝে এরকম দেওয়া লাগবে তোমাদের, বুঝছো? 0 থেকে 2, 2 থেকে 4, 4 থেকে 6, 6 থেকে 8। দেখো তো কত করে করে বাড়ছে, বলো কত করে করে বাড়ছে? 2 2 করে বাড়ছে, 2 2 2 2 করে বাড়ছে। বাট পরবর্তী ক্ষেত্রে কি তাই বাড়ছে? 0 থেকে 2 2 বাড়ছে, 2 থেকে 10 8 বাড়ছে, 10 থেকে 100 90 বাড়ছে, 100 থেকে 150 50 বাড়ছে। তাহলে এখানে তো বেগের বৃদ্ধি রেটটা সেম না, এখানে কিন্তু বেগের বৃদ্ধিটা সেম। এটাকেই বলা হচ্ছে সমত্বরণ, এটাকেই বলা হচ্ছে এই যে সমত্বরণ। বলো তো ত্বরণের মান কত? ত্বরণের মান 2। আর এটা কি ত্বরণ? এখানেও বেগের চেঞ্জ হয়েছে, কিন্তু বেগের চেঞ্জটা সম না, বেগের চেঞ্জটা সম না, বেগের চেঞ্জটা অসম। একবার 2, একবার 8, একবার 90, একবার 50, উল্টাপাল্টা। এই উল্টাপাল্টা এটাকে বলা হয় অসমতরণ। অসমতরণ, বুঝতে পারছো? আমরা কি পড়লাম? সমতরণ পড়লাম।
সমতরণের ক্ষেত্রে বলো তো কয়টা সূত্র? চারটা সূত্র, চারটা। কি কি? ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি, এস ইকুয়াল টু ইউ প্লাস ভি ডিভাইডেড বাই 2 ইন্টু টি, এস ইকুয়াল টু ইউ টি প্লাস হাফ এটি স্কোয়ার, ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as। এই যে চারটা সূত্র, এটা আমাদের লাগবে কিসের ক্ষেত্রে? সমতরণের ক্ষেত্রে। এখন অনেকে কি হয়, এই সূত্রগুলা কখন কোনটা খাটাবো এটা বুঝতে পারে না, কখন কোনটা খাটাবো এটা বুঝতে পারে না, যে ভাই কখন কোনটা খাটাবো। খুবই সহজ একটা ট্রিক্স তোমার শিখাই দিচ্ছি। যখন ম্যাথ করতে গিয়ে দেখবা কোনো একটা দেখবা নেই, যেটা নেই সেটা বাদ দিয়ে সূত্রটা খাটাবা। যেমন ম্যাথ করতে গিয়ে তুমি দেখলা স্মরণের কোনো নামগন্ধ নেই, স্মরণের কোনো নামগন্ধ নেই, এস নেই, তখন তুমি এই সূত্রটা খাটাবা। তুমি ম্যাথ করতে গিয়ে দেখলা ত্বরণের কোনো নামগন্ধ নেই, এ নেই, তখন এই সূত্রটা খাটাবা। তুমি ম্যাথ করতে গিয়ে দেখলা বেগের কোনো নামগন্ধ নেই, তখন এই সূত্রটা খাটাবা। তুমি ম্যাথ করতে গিয়ে দেখলা সময়ের কোনো নামগন্ধ নেই, তখন এই সূত্রটা খাটাবা। কি বুঝছো? এইবার আসো সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা, সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা কি? এটা কি ত্বরণ? অসমতরণ। বলো তো এবার অসমতরণের জন্য সূত্র কি হবে? অসমতরণের ক্ষেত্রে কি এই সূত্রগুলো আমরা খাটাবো? উত্তর হচ্ছে না। অসমতরণের জন্য আমরা এই সূত্র খাটাইতে পারবো না। কেউ যদি অসমতরণের ক্ষেত্রে এই সূত্রগুলো খাটায়, ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি, এস ইকুয়াল টু ইউ প্লাস ভি ডিভাইডেড বাই 2 ইন্টু টি, এস ইকুয়াল টু ইউ টি প্লাস হাফ এটি স্কোয়ার, ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as, এই সূত্রগুলো যদি অসমতরণের জন্য খাটাইতে যায় তাহলে কিন্তু খবরদার হবে না। আচ্ছা ভাই, তাহলে অসমতরণের ম্যাথ যদি আসে আমরা কিভাবে করব? অসমতরণের ম্যাথ তোমাদের আসবে না। অসমতরণের, ভালো করে শুনিও, অসমতরণের ম্যাথ তোমাদের আসবে না। এই অসমতরণের হিসাব নিকাশটা আমরা 11 এবং 12-এ পড়ব, 11-12-এ উঠে পড়ব। আমরা এখন ছোট মানুষ, আমরা কেমন মানুষ? ছোট মানুষ। আমরা ছোট মানুষ, আমরা অসমতরণের ম্যাথ করব না। বুঝতে পারছো? অসমতরণ কখনো তোমার আসবে না, টেনশন করার কারণই নেই। তোমার ম্যাথ আসলে সমবেগ আসবে, এই যে সমবেগটা আসবে এবং সমতরণটা আসবে, অসমতরণ কখনোই আসবে না। কিন্তু অসমতরণ আমরা পড়বো কোথায়? বড় হয়ে। কোথায়? 11-12-এ কি আমরা পড়বো। ঠিক আছে? এবার আমি তোমাকে জাস্ট একটু ছোট্ট একটু ধারণা দিয়ে রাখি যে অসমতরণ হইলে আসলে ঘটনাটা কি ঘটবে। অসমতরণ হইলে জাস্ট জেনে রাখো, ঠিক আছে? জিজ্ঞেস করবা না ভাই কেন, কেন জিজ্ঞেস করবা না, কিন্তু জিজ্ঞাসাটা নিজের মনের মধ্যে রাখবা, উত্তর এক সময় পাবা, বাট এটা আমাদের ক্লাস 9-10-এর সিলেবাসে নাই। অসমতরণ মানে এ ধ্রুব না, এ কনস্ট্যান্ট নয়। কনস্ট্যান্ট বোঝো? কনস্ট্যান্ট মানে ধ্রুবক, এ ধ্রুবক নয়, কনস্ট্যান্ট নয়, এ কনস্ট্যান্ট বা ধ্রুবক নয়। তাহলে এ যদি ধ্রুবক না হয় তাহলে সরণ থেকে বেগ আর বেগ থেকে ত্বরণ, এগুলো যদি আমরা তখন বের করতে যাই আমাদের লাগবে ডিফারেন্সিয়েশন। কি লাগবে? ডিফারেন্সিয়েশন। ডিফারেন্সিয়েশনের বাংলা নাম কি? বাংলা নাম হচ্ছে অন্তরীকরণ। অন্তরীকরণ। ভাই কি বলতেছেন? এক কান্দে ঢুকাবা আর এক কান্দে বের করে দিবা। সরণকে অন্তরীকরণ করে বেগ পাওয়া যাবে, আর বেগকে অন্তরীকরণ করে ত্বরণ পাওয়া যাবে, ঠিক আছে? আর ত্বরণকে যোগজীকরণ করলে, ভাই কি এগুলা? ত্বরণকে যোগজীকরণ করলে বেগ পাওয়া যাবে, আর বেগকে আবার যোগজীকরণ করলে সরণ পাওয়া যাবে। যে ভাই কি এগুলা? এগুলা জাস্ট খালি এইটুকু জেনে রাখো। অন্তরীকরণ কি করব, যোগজীকরণ কি করব, এগুলো আমরা ছোট ক্লাসে শিখবো না, এগুলো আমরা শিখবো, এগুলো 11-12-এ উঠে শিখবো, 11-12-এ উঠে শিখবো, ঠিক আছে? এই অনেকের মনে প্রশ্ন জাগে যে ভাই অসমতরণ হইলে কি করব? এই যে অসমতরণ হলে এটাই করব, কিন্তু এটা করার জন্য যা যা আমাদের লাগবে সেগুলো তো আমরা শিখবো ইন্টারে উঠে, ঠিক আছে? সো আমাদের এটা লাগবে না, সো টেনশন করার কিছু নেই। অনেকের খুব টেনশন, ভাই অসমতরণ হলে ম্যাথ কেমনে করব? অসমতরণ তোমার আসবে না, টেনশন করার দরকার নেই। তাহলে তোমার কি কি আসবে?
সমত্বরণ আর সমবেগ আসবে। কি কি আসবে? সমত্বরণ আর সমবেগ আসবে। এটা অনেকে বলছে ভাই এটা বুঝি না, এটা তো বুঝাইনি রে পাগল। এটা কি বুঝাইছি? বলো ওটা তো বুঝাইনি, ওটা বুঝাইনি। গুড, ওকে, তাহলে আজকে এই পর্যন্ত, ঠিক আছে? তাহলে তোমাদের কাজ কি হবে বলো তো? সূত্রগুলো পড়ে মুখস্থ করে ফেলা। আমরা পরের দিন এই সূত্রগুলোকে কাজে লাগিয়ে অনেক ম্যাথ প্রবলেম সলভ করব। আর তুমি চেষ্টা করবা বই থেকে দু একটা ম্যাথ প্রবলেম করার, ঠিক আছে? বইটা উল্টাবা কিন্তু বই উল্টাইতে হবে, নিজে নিজে পড়তে হবে। দেখো, শেখার সবচেয়ে বেস্ট উপায় কি? বেস্ট উপায় হচ্ছে নিজে নিজে শেখার চেষ্টা করা। তোমার আগে নিজের পড়তে হবে, তোমার আগে নিজের বোঝার চেষ্টা করতে হবে, বইয়ের সাথে আগে নিজের সম্পর্কটা স্থাপন করতে হবে। দেখি তো বইয়ে কি লেখা আছে, আমি বুঝবো না কেন? আমি তো অপূর্ব ভাইয়ের চেয়ে বেশি বুঝি, আমি কেন বুঝবো না? দেখি বইয়ে কি লেখা আছে, পড়ি তো। এই যে পড়তে যাবা, এটাই দরকার, বুঝতে পারছো? এই যে আমার কথাগুলো যে শুনবে তারা কিন্তু আমার ফেভারিট স্টুডেন্ট, ঠিক আছে? তো আমার ফেভারিট স্টুডেন্ট হওয়ার চেষ্টা করবা। গুড, ভেরি গুড। তাহলে কি করবা বলো? বাসায় বই পড়বা, বই পড়ে দেখবা, দেখি তো বইতে কি আছে। কেন আমি বই পড়ে বুঝবো না? গল্পের বই পড়ে তুমি বুঝো না? গল্পের বই যখন আমরা পড়ে বুঝি না? তো ঠিক তেমনি বই পড়েও তো আমরা বুঝবো। নিজের একাডেমিক বই চিন্তা করবা, এটা গল্পের বই, গল্পের বই শুয়ে শুয়ে পড়তে থাকবা, যা বুঝো বুঝো, বুঝলা না কোনো সমস্যা নেই, কিন্তু তুমি পড়ো, পড়ে চেষ্টা করো বোঝার, ঠিক আছে? তারপরে তো বাকি কাজ আমার, কিন্তু তোমার আগে চেষ্টা থাকা লাগবে। এই চেষ্টাটা খুবই জরুরি। ওকে, তো আজকে এই পর্যন্ত, টাটা, ঠিক আছে? আর এরকম এই যে ছুটি চাইবা না, ছুটি চাইলে কিন্তু আমার খুব রাগ হয়, ঠিক আছে? তখন কিন্তু বকাঝকা করবো, ঠিক আছে? কই কাকে বকাঝকা করলাম? ঠিক আছে, মন খারাপ করিও না, বকাঝকা করলাম মন খারাপ করিও না, ঠিক আছে? এরপরের জন্য আর বকাঝকা করতে না হয়, ঠিক আছে? ওকে, দেখছো কাকে বকাঝকা করছি নামও ভুলে গেছি, আমার মনেও থাকে না। টাটা।